আলোচ্য বিষয়, আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, আপনার পিতা, আপনার মাতা, আপনার পরিবারের কোনো না কোনো সদস্য মারা গেছেন। এখন তাদের জন্য আমরা কি করতে পারি? নেকির কাজ, কোন কোন পদ্ধতিতে আমরা তাদের জন্য নেকির কাজ করতে পারি? কোনটা নেকির কাজ আর কোনটা পাপের কাজ? 1 নম্বর, মৃত ব্যক্তির জন্য যারা জীবিত ব্যক্তি আছেন তাদের 1 নম্বর করণীয় বেশি বেশি দোয়া করা, তাদের জন্য ক্ষমার দোয়া করা। যারা কবরে আছে তারা তাদের জীবিত আত্মীয় স্বজনের কর্মের দিকে তাকিয়ে থাকে। আমার ঔরসজাত সন্তান, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, পিতামাতা যেন আমার কল্যাণে কিছু ব্যয় করে, তারা এরকম অপেক্ষায় থাকে। আমরা বলবো 1 নম্বরে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার অমুককে আপনি ক্ষমা করে দেন, আমার পিতা মাতা ভাই বোন যাই আছে মারা গেছে ক্ষমা করে দেন। 2 নম্বর, বেশি বেশি দান সাদাকা করা, সাদাকা দান করা, দান গোপনে করা। গোপনে দান করলে, গোপনে সাদাকা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের আযাব মিটে যায়। কবরের আযাব দান করলে মিটে যায়। এজন্যে বেশি বেশি দান করা, সাদাকায়ে করা, সাদাকায়ে জারিয়া, মসজিদ করা, মাদ্রাসা করা, জাতিকে ইলম শিক্ষা দেওয়া, রাস্তাঘাট করা, নলকূপ করা, অজুখানার ব্যবস্থা করা ইত্যাদি, চিরস্থায়ী নেকির ব্যবস্থা করা। 3 নম্বর, যদি মৃত ব্যক্তি হজ করতে ইচ্ছে করেন, হজের মান্নত করে থাকেন অথবা হজের টাকা পয়সা জমা দিয়ে থাকেন, হজ করার নিয়ত করে থাকেন, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে এই হজটা করে দিবেন। 1852 নম্বর হাদিস বুখারী শরীফের। মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণত হজ করা যায় না, সাধারণত মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায় না। তবে যদি মৃত ব্যক্তি নিয়ত করে থাকেন, মান্নত করে থাকেন, ওসিয়ত করে থাকেন, পাসপোর্ট করে থাকেন, টাকা জমা দেওয়া থাকে, তার পক্ষ থেকে এটা করা যাবে। তাহলে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দান করা, হজ করা, ক্ষমা ইস্তেগফার চাওয়া, এতটুকুই। এবং কবরের পাশে গিয়ে একা একা দোয়া করা, কবরের পাশে গিয়ে একা একা তার ক্ষমার জন্যে, তার মাগফিরাতের জন্যে বেশি বেশি দোয়া করা। মৃত ব্যক্তি কেন্দ্রিক আমাদের সমাজে কি কি বিদআত রয়েছে? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে নিকৃষ্ট বিদআত, বিশেষ করে হানাফি মাযহাবে, হানাফি সমাজে বড় বড় বেদাতি মুফতিরা এই বিদআতগুলো সমাজে প্রতিষ্ঠিত, জীবিত রেখেছে সুন্নাত মনে করে। 7 দিন, 3 দিন, 21 দিন, 40 দিন মিলাদ করা এবং হাফেজে কোরআনদেরকে ভাড়া করে এনে সওয়াবটুকু কবরে পৌঁছায়া দেওয়া, ইসালে সওয়াব, নেকি বক্সায়া দেওয়া এবং মোনাজাত করা, হুজুরদেরকে ভাড়া করে এনে মোনাজাত করা, কবরকে ঘিরে, কবরের চতুর্দিকে ঘিরে কোরআনে কারিম তেলাওয়াত করা, তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এই সমস্ত হচ্ছে বিদআত, নিকৃষ্ট বিদআত। এটা আমরা বলি নাই, হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার এবং বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মারিফুল কোরআন সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতের তাফসিরে স্পষ্ট বিবরণ দেওয়া আছে। ইসালে সওয়ার উদ্দেশ্যে মৃত ব্যক্তির জন্যে 3 দিনা, 21 দিন, 7 দিন, 40, মৃত ব্যক্তি কেন্দ্রিক সূরা ইয়াসিন তেলাওয়াত, হাসর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, ইসালে সওয়াব, এগুলো সব বিদআত, বিদআত, বিদআত। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে সুন্নত মোতাবেক ইবাদত করার, তাদের উপকার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বাবা চান যেন তার সন্তানটা আলেম হয়। মা বাবা অনেক চেষ্টা করেন, মা বাবা সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসেন, কিন্তু সন্তান তো মাদ্রাসায় থাকতে চায় না।
মা বাবা সন্তানকে মাদ্রাসায় রেখে আসেন, সন্তান পালিয়ে আসে, এমন অবস্থায় মা বাবার করণীয় কি? প্রথমত বলবো, প্রত্যেক দাম্পত্য জীবনের শুরু হোক সুন্নাহ পদ্ধতিতে। প্রত্যেক দাম্পত্য জীবনের শুরু হোক সুন্নাহ পদ্ধতিতে। গান বাজনা বাদ্যযন্ত্র যেন না থাকে, ইসলামী শরিয়া মোতাবেক যেন বিয়ে শাদী হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, প্রত্যেক দাম্পত্য জীবন সহবাসে যাওয়ার পূর্বে সহবাসের দোয়া পড়তে হবে। যদি সহবাসের দোয়া পাঠ করা না হয় তাহলে শয়তান তাদের সাথে মেলামেশা করতে পারে। এজন্যে দাম্পত্য জীবন, সাংসারিক জীবন সহবাস শুরু করার পূর্বে দোয়া পাঠ করা জরুরি। 3 নম্বর, মা বাবাকে পরহেজগার হইতে হবে। মা বাবাকে পরহেজগার হইতে হবে সন্তানকে আলেম বানানোর জন্যে, সন্তানকে ভালো মানুষ বানানোর জন্যে, সন্তানের কল্যাণ কামনার জন্যে মা বাবাকে ভালো মানুষ হইতে হবে, পরহেজগার হইতে হবে, তাকওয়াশীল হইতে হবে। 4 নম্বর, সন্তানকে যাদের আদর্শে গড়ে তুলবেন, যদি আলেম বানাতে চান তাহলে আলেমদের নিকটে রাখবেন, আলেমদের কাছাকাছি রাখবেন, আলেমদের সোহবতে রাখবেন, আলেমদের সাথে চলাফেরা উঠা বসা করতে দিবেন, তাদের সাথে মিলেমিশে থাকার জন্য উপদেশ দিবেন, বলবেন। এখন আপনি চান আপনার সন্তান আলেম হোক, কিন্তু আপনার সন্তান মোবাইলে দেখে নাটক, মোবাইলে দেখে গান সিনেমা, মোবাইলে দেখে নায়ক নায়িকা, গায়ক গায়িকা ইত্যাদি দেখে। যেটা সে মোবাইলে দেখে, কম্পিউটারে দেখে, সেটা তার আদর্শ হয়ে যায়। দিলে দিলে, দিনে দিনে, আস্তে আস্তে তার হৃদয়ে একটা নায়কের ভালোবাসা, একটা নায়কের আদর্শ, একটা গায়কের আদর্শ, একটা দুশ্চরিত্র ব্যক্তির আদর্শ তার অন্তরে, তার ব্রেনে, তার মস্তিষ্কে বাসা বাঁধে। এজন্যে আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান তাহলে আলেমের আদর্শে আপনার সন্তানকে গঠন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা লোকমানে পিতামাতাকে আদেশ করেছেন কিভাবে সন্তানকে লালন পালন করা যায়, কিভাবে সন্তানকে উত্তম মানুষ হিসেবে গঠন করা যায়। সূরা লোকমানের 13 থেকে নিয়ে 21 নম্বর আয়াতে কারিমা আপনারা পর্যালোচনা করে দেখবেন। সেখানে বলা হয়েছে সন্তানকে ভালোবাসবেন, সন্তানকে আদর করবেন, সন্তানকে কাছে রাখবেন, সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবেন, সন্তানকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দিবেন, রাসূল সম্পর্কে শিক্ষা দিবেন, পরকাল সম্পর্কে শিক্ষা দিবেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে শিক্ষা দিবেন, আল্লাহর ভয় সম্পর্কে শিক্ষা দিবেন, জাহান্নাম সম্পর্কে শিক্ষা দিবেন, শিরিক সম্পর্কে শিক্ষা দিবেন। বদ মেজাজি হওয়া যাবে না, শক্তভাবে রূঢ়ভাবে কারো সাথে ব্যবহার করা যাবে না, নরম ভাষায় শান্ত ভাষায় কথা বলতে হবে, অহংকার করা যাবে না, দেমাগি হওয়া যাবে না, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন আদম সন্তানের মাতা পিতাকে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করুন, আমিন।